হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আর আজকে যাবো ঘুরতে এক জায়গাতে বলতে আমরা রংটংয়ে যাব। দেখো বেরিয়েও পড়েছি রংটংয়ে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমরা যে রংটংয়ে গেছিলাম যে হর্নবিল পার্কে, আর স্কাই ওয়াকটা যে ছিল পাশের, স্কাই ওয়াকটাতে উঠিনি। তো আজকে মনে সাহস নিয়ে আমরা ওখানেই যাচ্ছি, স্কাই ওয়াকে উঠবো আমরা। তো চলো তোমরাও দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমরা ওখানে উঠবো, কী হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। আমরা শুকনার রাস্তাটা ক্রস করে ফেলেছি। ক্রস করার পরে আমরা রংটংয়ের রাস্তাতে উঠে পড়েছি। দেখো রাস্তাগুলো খুবই ভালো লাগে, আর রংটংয়ে দেখার মতন রাস্তাগুলোই সুন্দর, রাস্তাটাই ভালো লাগে। তো ওখানে পার্কটা খোলাতে সবাই যায় একটু, এটাই। আর রাস্তাঘাটে তো পাহাড় টাহাড় দেখাই যায়, অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। তো দেখো দেখতে দেখতে আমরা পাহাড়ের উপরে চলেও এসেছি। আর খুবই ভালো লাগে, জানি না কেন আমাকে পাহাড়ে মনে হয় সারাদিন যদি বসিয়ে রাখে কেউ, আমি সারাদিন থাকবো, আমার কিচ্ছু লাগবে না, এত ভালো লাগে পাহাড়টা। কেউ যদি আমাকে বলে যে তুমি পাহাড় নাকি সমুদ্র কোনটাতে বেশি পছন্দ করো, আমি নির্দ্বিধায় বলতে পারবো আমার পাহাড়টা বেশি পছন্দ। কারণ সত্যিই আমার পাহাড় খুব ভালো লাগে। তোমাদের কার কার কোনটা ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও। তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে, তোমরা একটু কমেন্টে জানিও। আর যারা যারা তোমরা আমার হর্নবিল পার্কের আগের ভিডিওটা দেখোনি তারা দেখে এসো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে এসো। রংটংয়ে ওঠার সময় একদম হর্নবিল পার্কের সামনেই কাছেই এই যে লোকেশনটা আছে, ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই লোকেশনটার থেকে আমাদের শিলিগুড়ির মাটিগাড়া এই সব দেখা যায়। তো এই জায়গার থেকে দেখতে অসাধারণ লাগে, যেটা ফোনে আসে না সেটা খালি চোখে দেখতে খুব ভালো লাগে। খালি চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু ফোনে আসে না। তাছাড়াও আমরা যেদিন গেছিলাম সেদিন খুব একটা রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল, এই জন্য বেশি ভালো লাগছিলো দেখতে। তো ফাইনালি আমরা স্কাই ওভারের সামনে চলে এসেছি। এখন আমরা এটাতে এন্ট্রি করব। আর পার পার্সন টিকিট 50 করে, এক একজনের টিকিট 50 করে টিকিট নিলে তোমরা স্কাই ওভারেও যেতে পারবে, আর তোমরা পার্কেও যেতে পারবে। ওই একটা টিকিটেই তোমরা স্কাই ওভার পার্ক দুটোতেই যেতে পারবে। আর আমরা পার্কে যাইনি, কারণ আমরা আগের দিন পার্কে গেছিলাম, এই জন্য আমরা স্কাই ওভারেই উঠেছিলাম। তো এখন মনে হবে ওপরে এখন এইটুক জায়গা একদম সমান, কিছু মনে হয় না, ভয় লাগে না অত। আর যখন একটু ওপরে উঠতে নিব তখনই ফিল হয়, কিছু ভয় ভয় ফিল হয়। আর আমার তো মনে হচ্ছিল আমি খট্রো কা খিলাড়ি এইসব খেলছি, এত ভয় লাগছিল। আর প্রচণ্ড নড়ে, যারা হার্ট দুর্বল, আমার মনে হয় যার হার্ট দুর্বল সে যেতে পারবে না এখানে, কারণ প্রচণ্ড নড়ে, দোলনার মতন দুলতে থাকে। সিঁড়িতে ওঠার যে ধাপটা আছে, একদম সিঁড়িতে উঠে যাওয়ার পরে উপরের যে ধাপটা আছে, ওই ধাপটার ওখানে দাঁড়ালেই প্রচণ্ড নড়ে। আর এমনি কাছটাতে দাঁড়ালে, স্কাই ওভারটাতে দাঁড়ালে, কাছের জায়গাটাতে দাঁড়ালে নড়ে, হালকা নড়ে, বোঝা যায় না তো। আর এখানে জুতো খুলে তারপরে আমাদের যেতে হবে, খালি পায়ে যেতে হবে। তো দেখো এখন আমার অ্যাডভেঞ্চার বলে না, সেটা শুরু হচ্ছে, এত ভয় লাগছিল। তো দেখো দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে উপরে উঠছি। তো উপরে ওঠার সময় অতটা ভয় লাগে না। তো আমি তো প্রায় ভয়ে চিল্লাচিল্লি করেছি, এত ভয় লাগছিল আমার। আমি শুধু বলছিলাম আমি আর উঠবো না, আমি নিচে নেমে যাই, এরকম ভয় লাগছিল। আরে পুরা ভয় লাগতো। কাজটা তো উঠলেও নড়ে নাকি? ও ওই ভয় লাগতেছে, ভাঙ্গে পড়ে যাবো না তো, ওই ভয় লাগতেছে পুরো আমার। তো আমি এতটাই চিল্লাচিল্লি করেছি, তো বৌদি আমাকে বকাতে ছিল, উঠো যাও, নড়বে। তো ওঠার পরে ভয়টা একটু কমে গেছে। উঠতেই যতটুকু ভয় লাগে তারপরে ভয়টা কমে গেছে। বললাম না, সিঁড়িতে ওঠার ধাপেই যে নড়ে ওটাই বেশি নড়ে। তো এখান থেকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। টয় ট্রেন, আমাদের এইবারও দুর্ভাগ্য যে আমরা টয় ট্রেনটা আবারও দেখতে পারিনি, টয় ট্রেনটা। এখানে বৌদি আর আমি কিছু ফটো ভিডিও তুলে তো তারপরে নেমে গেছি। তো দেখো তোমরা হয়তো বুঝতেই পারছো আমার একদম ভয় লাগছে না, কিন্তু প্রথমে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, প্রচণ্ড চিল্লাচিল্লি করছিলাম। এখন আমার এক ফোঁটাও ভয় লাগছে না। আমাকে যদি বলে যে এখন আবার উঠতে, আমি আবার উঠতে পারবো, কিন্তু ভয়টা কমে গেছে। কিন্তু এই জায়গাটা খুবই রিস্ক, আমার মনে হয় যেটা খুব রিস্ক। এখন টয় ট্রেনের জন্য অপেক্ষা করছি। ওপরটা দেখো, এই যে দেখো পাহাড়ি এলাকায় শুয়োপোকাগুলো দেখো একটু কত বড় সাইজ, এখানে ছোট দেখা যাচ্ছে, অনেকটা বড়, আর ওর লোমগুলোই অনেক বড়। তো চলো এখন আমরা বাড়ি যাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।